জিয়া নয় জিয়া সারা বাংলায় সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় খালেদা জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা তারা ভাই কত বড় রাস্তা জিয়া দোকান থেকে জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই কর্মশালার সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক সফল যুবনেতা সাবেক সফল ছাত্র নেতা জনাব রফিকুল আলম মজনুকে বিএনপি জিন্দাবাদ 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 বিএনপি বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ লালবাগ থানা যুবদলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জিন্দাবাদ জিন্দাবাদ সাবেক সাবেক সিনিয়র সহসভাপতি হাজী টিপু সুলতানের নেতৃত্বে একটি বিশাল সাধারণ জনসমাবেশ বসতে হবে। কারো পক্ষে কোনো স্লোগান দেওয়া হবে না। যদি আমরা মীর নেওয়াজ আলী আপনাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এই যে লালবাগ থানা যুবদলের একটি মিছিল এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের আজকের এই কর্মশালার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং দোয়া করবেন ঢাকা মহানগর দক্ষিণ আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ। আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে বেঁচে নেই, আমাদের প্রিয় নেতাকে তুমি করে দাও। আমাদের আছে, আমরা যারা বাস্তবায়ন চাচ্ছি। আমি আপনাদেরকে দয়া করে আপনার পিছনে চলে যান, পিছনে বসার ব্যবস্থা আছে, পিছনে বসেন। যখন তিনি মধ্যপ্রাচ্যের সাথে সৌদি আরব লঙ্ঘন করা হয়েছে।
হরণ করা হয়েছে তারপর কিন্তু 8 তারিখ অন্তর্বর্তী সরকার হয়। আমাদের গড়ে তুলব এখানে সকল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশের নতুন তারপর আমি বলতে চাই যে কলকাতায় সেটাকে সবচেয়ে নিয়ে বাংলাদেশ জাতীয় তারেক রহমানের পক্ষ থেকে আশা প্রত্যাশা এবং বাংলাদেশের রূপকার হিসেবে ওনার বাণী। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সঞ্চালনে আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অঙ্গ সংগঠনের। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দল এবং তাঁতি দলের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আজকে আপনাদের সুযোগ এই কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রফিকুল আলম মজনু ভাই উপস্থিত, আজকের এই সঞ্চালনায় উপস্থিত আছেন। আপনাদের সবার হাতে এই বুকলেট দেওয়া হবে, ফোল্ডার দেওয়া হবে। আপনারা বসুন, কোনো বিশৃঙ্খলা রেখে। তানভীর আহমেদ রবিন ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। আমাদের বুকে ধারণ করতে পারবো, তাই আমি আশা করব আমরা যারা এখানে আছি আমাদের নেতৃবৃন্দ 31 দফা এবং মহান আল্লাহ পাকের দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর করগতি বাল ভীম রণগুলের নিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব রহমানের তারেক রহমান কর্তৃক ঘোষিত জাতির কল্যাণের জন্য 31 দফা। আজকে 31 দফার কর্মশালায় সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সভাপতি রফিকুল আলম মজনু এবং আজকে সঞ্চালনে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। মঞ্চ কল্পনা আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের দিয়েছেন। আজকে আমরা দেখেছি এই যে আমাদের 31 দফার মধ্যে নারী উন্নয়নের কথা বলা হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার নারীর অবমূল্যায়ন করেছে এবং তারা দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হাসিনা বলেছে যে তার বাড়ি দাঁড়ানো নাকি 400 কোটি টাকার মালিক, এবং ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী বলেছিল ব্যাংক থেকে 4000 কোটি টাকা নিয়ে গিয়েছিল এক কোম্পানি, বলেছে এটা সামান্য কিছু মাত্র। কাজে এই জন্যই সংস্কার দরকার, দেশের মানুষের জন্য সংস্কার দরকার। আমরা এই সংস্কার আমরা যে পর্যন্ত এই সংস্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে না পারবো, বিগত দিনে যেমন করে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আজকে আমরা 31 দফা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে আমরা বক্তব্য শেষ করছি। কথা একটাই, ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম শুরুর আগে যে আমাদের প্রধান বক্তা বক্তব্য দিয়েছে 31 দফার প্রয়োগ করতে পারি, এই লক্ষ্যে আমরা পরিবর্তন করি, এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ। আজকে লালবাগ থানা বিএনপি আয়োজিত 31 দফার কর্মশালা আজকে এই অনুষ্ঠানে সভাপতি, এই অনুষ্ঠানে বৈদ্যমণি, সাবেক যুব নেতা, সাবেক ছাত্র দলের নেতা, সাবেক সবার মেয়রের, সাবেক সবার মন্ত্রীর সুযোগ্য
সন্তান আমাদের জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 23 সালে সে এটি ডিক্লার দিয়েছিলেন। এখন দেখা যায় অন্য অন্য নেতৃবৃন্দ এটাকে বলতেছে যে এটা এইভাবে করলে ভালো হয়। তো আমি বলতে চাই যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 30 দফার কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন বাংলাদেশকে আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে যে আপনারা দেখেন সবাই এখানে আপনি 31টা কর্মসূচি পেয়েছেন, সবাই পড়বেন এবং সবাইকে এটা বুঝাবেন যে এটা কি জিনিস, সবাই বললেই বুঝতে পারবো যে এটা কি জিনিস। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের এবং প্রশিক্ষণের লক্ষ্যে আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনঅনুমোদিত জননেতা রাজপথের লড়াকু সৈনিক, আমাদের আজকের এই কর্মশালায় এই জন্য আমি সকলের নাম বলতে পারলাম না। আমাদের জনপ্রিয় মেয়র ইশাক আহমেদের নামও বলতে পারি নাই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি বলতে চাই আজকে পতিত স্বৈরাচার ছাত্র নেতা, সাবেক যুব নেতা, রাজপথের পরীক্ষিত সৈনিক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু আজকের সভা কর্মসূচি